এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, শিশু রামিসার হত্যাকাণ্ডে খুবই ফুঁসছে মিরপুর পল্লবী সহ আশেপাশের এলাকার স্থানীয় লোকজনেরা। আজকে সকাল থেকেই কিন্তু পল্লবীর এই রামিসার বাসার সামনে কিন্তু মানুষ জড়ো হচ্ছেন। তারা কিন্তু সকলের মুখেই একটাই দাবি যে রামিসার হত্যাকাণ্ডের যে যারা জড়িত, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করা হয়। আমরা দেখেছি যে গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় আসার পরে কিন্তু তিনি রামিসার পরিবারকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুতই রামিসার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। এরপর আজকে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এসেছিলেন। তিনি এসে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলে গেছেন। দর্শক, আপনাদেরকে যদি আমরা এই মুহূর্তে দেখাতে চাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নিহত রামিসার বাসার সামনে। এখানে কিন্তু এখনো এই স্থানীয় এলাকাবাসী, বিশেষ করে নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন। তারা কিন্তু বলছেন যে তাদের একটাই দাবি যেন অতি দ্রুত রামিসার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয়। আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে জুমার নামাজের পর কিন্তু এই রামিসার বাসার সামনে থেকে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। যে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতেও কিন্তু এরই মধ্যেও অসংখ্য মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন। যদিও বৃষ্টির কারণে এখানে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এই পল্লবীর যে 7 নম্বর সড়ক, এই 7 নম্বর সড়কে কিন্তু অসংখ্য মানুষের জটলা ছিল। তারা একটা দাবিতে এই সড়কে স্লোগান তুলেছিলেন, সেটা হচ্ছে যে রামিসার হত্যাকারীদের তারা বিচার চান। তারা বলছেন যে কোনো মূল্যে অতি দ্রুত ট্রাইব্যুনালে হোক, যেভাবেই হোক, যেন এই রামিসার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয়। এছাড়াও কিন্তু আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও কিন্তু বলেছেন যে বিচার বিভাগের প্রতি যেই অনাস্থা সাধারণ মানুষের রয়েছে, রামিসার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে সেই বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ফিরিয়ে আনা সম্ভব। তো এই ছিল আমার কাছে রাজধানীর পল্লবী থেকে রামিসা হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। রাজধানীর পল্লবী থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম হাসান।